ভারতের টিভি শো কোন বনেগা করপতিতে ৫ কোটি রুপি জিতেছিল সুশীল কুমার নামে একজন। সুশীল কুমার ভারতের বিহারের খুবই সাধারণ একজন মানুষ। অতি সাধারণ পরিবার, ৮-১০টা সাধারণ ভারতীয়র মতো আইএসএস এর প্রস্তুতি নিচ্ছিল, বিয়েও করেছিল। এই সাধারণ মানুষটার জীবন পুরো পাল্টে যায় সেই ৫ কোটি রুপি জয়ের পর। হুট করে একদিন সে যেন হিরো হয়ে গেল। মিডিয়া সারাদিন লেগে থাকতো তার পিছে। ৫ কোটি রুপির কারণে চারপাশে মানুষের ভিড় লেগে থাকতো। মাসে ১০-১৫টি অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হতো। নানান মানুষ এসে তাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার জন্য বুদ্ধি দিতে থাকলো। রঙিন দুনিয়ায় বাঁচতে থাকা সুশীলকে কিছু সুযোগ সন্ধানী বুদ্ধি দিল ছবি বানানোর। এরপর তার মাথায় ছবি বানানোর ভূত চাপল। ছবি প্রযোজনা করার নিয়তে সে মুম্বাই এলো, সেখানেও সুবিধা করতে পারল না। এদিকে রঙিন দুনিয়ায় হাবুডুবু খাওয়া সুশীলের পরিবার ভাঙতে বসেছে। স্ত্রী সুশীলের এই পাল্টে যাওয়া মেনে নিতে পারেনি। যেসব জায়গায় টাকা ইনভেস্ট করেছিল প্রায় সবখানে সে মার খেল। তারপরও তার আশেপাশে দুধের মাছেরা ধনবদ করেই যাচ্ছে। তাই একসময় সবকিছু হারিয়ে সুশীল বলতে বাধ্য হলো তার সব টাকা শেষ। এখন দুটো গরু কিনে তার দুধ বেচে তার সংসার চলে। এরপর মানুষ তার কাছ থেকে সরে যেতে থাকে। সুশীলের অতি সাধারণ জীবনটা তছনছ হয়ে গেল। টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হলো, নেশা ধরল। সাধারণ সংসারটাও ভেঙে যাওয়ার পথে। সুশীল কুমারের এই ঘটনা থেকে একটা গল্পের কথা মনে পড়ল। এই গল্পের যদিও অনেকগুলো ভার্সন আছে, তার একটা ভার্সন অনেকটা এরকম। একবার এক লোক নদীর ধারে বসে বড়শিতে মাছ ধরছিল। বিকেলবেলা চারদিকে হু হু বাতাস, নদীর পাড়, সব মিলিয়ে খুব শান্ত পরিবেশ। এই পরিবেশে ওই লোকের ঘুম চলে এলো। সেই নদীতে বড়শি ফেলে আরাম করে নদীর পাড়ে ঘুমোতে লাগলো। এর মধ্যে নদী দিয়ে একটা ট্রলার যাচ্ছিল, সেখানে এক বিদেশি ছিল। বিদেশি দেখলো নদীর পাড়ে এক ব্যক্তি কি আরাম করে ঘুমোচ্ছে। সে চিন্তা করতে পারছে না এরকম জায়গায় কেউ এত নিশ্চিন্তে, এত প্রশান্ত হয়ে ঘুমাতে পারে। সে ট্রলার থামিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে তার ঘুম থেকে উঠালো। জিজ্ঞেস করলো সে এখানে কি করছে। লোকটি বলল বড়শি দিয়ে মাছ ধরছিল, এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। বিদেশি বলল সে বড়শি দিয়ে কেন মাছ ধরছে? বড়শি দিয়ে কয়টা মাছই আর পাওয়া যাবে? তার উচিত বড় জাল কিনে সে জাল দিয়ে নদীতে মাছ ধরা। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো বড় জাল দিয়ে মাছ ধরলে কি হবে? বিদেশি বলল তাহলে অনেক মাছ পাবে। অনেক মাছ পেলে কি হবে? অনেক মাছ পেলে সেগুলি বিক্রি করে অনেক টাকা পাবে। অনেক টাকা পেলে কি হবে? অনেক টাকা পেলে সে টাকা দিয়ে যা খুশি তা কিনতে পারবে। যা খুশি তা কিনতে পারলে কি হবে? তাহলে সুখ পাবে, আনন্দ পাবে। লোকটি বিরক্ত হয়ে বলল আমি তো এতক্ষণ সুখেই ছিলাম, আনন্দে ছিলাম, কত আনন্দ নিয়ে মাছ ধরছিলাম, আরাম করে ঘুমোচ্ছিলাম। তুই বেটা এসে আমার আরামের ঘুমটা ভেঙে দিলি। তুই যে সুখের কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলছিস সেটা অলরেডি আমার কাছে আছে। সবকিছু হারিয়ে সহজ সরল জীবনটা তছনছ করে সুশীল কুমার আবারও তার গ্রামে ফিরে আসে। আবার পড়াশোনা শুরু করে, সংসারে মন দেয়। এই কিছু সময়ের অভিজ্ঞতায় সুশীল জানায় জীবনে যা যতটুকু আছে সেটুকু নিয়ে সুখে থাকতে পারাটাই আসল। আল্লাহ কুরআনে বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রাখে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষের এক উপত্যকা বড় স্বর্ণ থাকে তবে সে তার জন্য 2টি উপত্যকা হওয়ার আকাঙ্ক্ষা করে। তার মুখ মাটি ছাড়া আর কিছুতেই ভরে না। আর যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন। এই দুনিয়ার কারো পক্ষেই সত্যিকারের সুখের সন্ধান পাওয়া সম্ভব নয়। এখানে বড়জোর প্রতিযোগিতা করা যায়, দুনিয়ার পেছনে ছুটে সময়টা নষ্ট করা যায়। আমাদের আলটিমেট লক্ষ্য হলো দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারা। এ লক্ষ্যে যারা স্থির থাকতে পারে তাদের অন্তরে এমনিতে প্রশান্তি চলে আসে। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।